নিম গাছ, বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাবছে গরম তেলে খোস দা ধাঁধা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক। দাঁত ভালো থাকে, কবিরাজরা তো প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিকরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো থাক, কেটো না। কাটেও না, আবার যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে যেন আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিল না, ডালও ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে শুধু চেয়েই রইল। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ শেওরে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে যেন চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতরে শেকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ঠিক ওই ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা।